যেই মানুষটার কথা তুমি চাইছো বা ভাবছো সেই মানুষটা তোমার দিকে আসতে পারে। ওই পার্টনারের তরফ থেকে সে একটু ইমোশনাল লেস, কোথাও না কোথাও সে তোমার ইমোশনসগুলোকে অতটা ভ্যালিউ দিচ্ছে না। ও ফিল করে বাট কোথাও না কোথাও হয়তো বলতে পারছে না, এক্সপ্রেস করতে পারছে না, বাট ও খুব তাড়াতাড়ি এক্সপ্রেস করবে। আগামী দিনগুলোতে তুমি একটা পজিটিভ নিউজ পাবে। এরকম হতে পারে যে তোমরা কোনো পার্টিতে দেখা করছো, একটা তোমাদের গেট টুগেদার আছে আর সেখানে তোমাদের মধ্যে ক্লোজনেসটা আরও বেশি বাড়বে। আমরা যখন একটা মানুষের প্রেমে পড়ে যাই তখন সাধারণত আমরা এটাই ভাবি যে এই মানুষটাও কি আমায় ভালোবাসে বা এই মানুষটা আমাকে নিয়ে কি ফিল করে, এটা আমরা সবাই জানতে চাই। অনেক সময় রিলেশনশিপেও এমন কিছু ইস্যুস চলে আসে, প্রবলেমস চলে আসে যেখানে আমরা একে অপরের থেকে আলাদা হয়ে যাই, দূর হয়ে যাই। তখনও এটা আমরা জানার চেষ্টা করি যে ওই মানুষটা কি এখনও আমার কথা ভাবে বা ও কি আবার ফিরে আসবে, ওর কারেন্ট ফিলিংসটা কি। আর এই থটটা, এই ভাবনা চিন্তাটা যে ওই মানুষটা আমাকে নিয়ে কি ভাবছে, এটা শুনতে খুব সিম্পল মনে হয়, কিন্তু যাদের সাথে এটা হয় তারাই এটা জানে যে এটা কতটা কষ্টকর আর কতটা সারাক্ষণ আমরা ভাবতে থাকি। তোমার জীবনের বেশিরভাগ অংশটাই এই মানুষটা ক্যাপচার করে রেখে দিয়েছে। কেন তুমি সারাক্ষণ এর কথা ভাবছো, বুঝতে পারছো না যে ও কি ভাবছে বা ও কি চাইছে। তাই আজকে এই প্রবলেমটা একটা সলিউশন আমি অবভিয়াসলি ট্যারো কার্ড দিয়ে করার চেষ্টা করব। ট্যারো কার্ডের উপরে আমি খুব বিশ্বাস করি, তার কারণ হচ্ছে এটা ইউনিভার্সের ল অফ অ্যাট্রাকশনের একটা পার্ট। আমি এটা বিশ্বাস করি যে ট্যারো কার্ড আমাদের অনেক সময় অনেক পরিস্থিতিতে কি হতে চলেছে বা কি হচ্ছে সেটা বুঝতে হেল্প করে। অনেকজন এটাকে অ্যাস্ট্রোলজির সাথে গুলিয়ে ফেলে, ভাবে যে অ্যাস্ট্রোলজি একদম প্রেডিকশন করে দেবে। প্রেডিকশন তো বলবো না, বাট কাইন্ড অফ প্রেডিকশন, অনেকটাই তোমাকে হেল্প করবে, বুঝতে হেল্প করবে যে কি চলছে বা কি চলতে পারে। আমি যখন রিডিংটা করি স্টার্টিংয়ে একটা পরিস্থিতি বলার চেষ্টা করি যে এরকম দেখা যাচ্ছে, যদি সেই পরিস্থিতিটা তোমার সাথে ম্যাচ করে তাহলে বুঝে নেবে এই রিডিংটা কোথাও না কোথাও তোমার জন্যে। আজকে এই ভিডিওটা তোমার চোখের সামনে এসছে কেন ইউনিভার্স তোমাকে হয়তো কিছু জিনিস ইন্ডিকেট করতে চাইছে, বোঝানোর চেষ্টা করছে। ইউনিভার্স আমাদের সবসময় ইন্ডিকেশনস দেয়, বিভিন্ন মাধ্যমে ইন্ডিকেশন দেয়। কোনো সময় সেটা ট্যারো কার্ডও সেই ইন্ডিকেশনেরই একটা পার্ট। তো আজকে আবার রিডিং করব, তোমাদের এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটাকে এন্ড অবধি দেখো এবং একটা ছোট্ট রিকোয়েস্ট করব যে আমি আরও নানান রকমের বিষয় নিয়ে ভিডিওস বানাই, তো প্লিজ সেই ভিডিওসগুলোও দেখো এবং ভিডিওস ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। জাস্ট ভিডিও দেখে চলে যেও না, একটু সাবস্ক্রাইব করো, ভিডিওস লাইক করো, ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করো, ঠিক আছে? তো আর সময় নষ্ট না করে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, তো আজকের ট্যারো কার্ড রিডিংটা হবে যেটা আমি ঠিক লাস্ট উইকে যেরকমভাবে করেছিলাম। স্ক্রিনে দুটো কার্ড আমি রেখে দিচ্ছি, কার্ড 1, কার্ড 2। তোমার যেই কার্ডটা দেখে বেশি অ্যাট্রাকটিভ মনে হচ্ছে, যেই কার্ডটা তোমার দেখে মনে হচ্ছে যে এই কার্ডটা আমার চুজ করা উচিত, তুমি সেই কার্ডটা চুজ করো। যদি তোমার চুজ করতে অসুবিধা হচ্ছে, তুমি কোনো একটা কার্ড পার্টিকুলারলি চুজ করতে পারছো না বা মন বলছে না, তাহলে তুমি দুটো কার্ডের রিডিংই দেখতে পারো। বাট আমি প্রথমে বলবো যে তুমি চেষ্টা করো চোখ বন্ধ করে 10 সেকেন্ডস যে কোন কার্ডটা তোমার চোখের সামনে আসছে। আগে দুটো কার্ড ভালো করে দেখে নাও, যেই কার্ডটা তোমার চোখের সামনে আসছে বা তোমার মন বেশি টানছে সেই কার্ডের রিডিংটা দেখো। তারপরে তুমি সেকেন্ড কার্ডের রিডিংটাও দেখতে পারো, যদি ওটা সিচুয়েশন তোমার সাথে ম্যাচ করে তাহলে বুঝে নেবে যে ওই রিডিংটা তোমার। অনেক সময় আমাদের মন বলে না বা আমরা বুঝতে পারি না, তো দুটো কার্ডের রিডিংই তোমার দেখে নেওয়া উচিত, এতে কনফিউশনও হবে না। তো আমি আগে কার্ড 1-এর রিডিংটা করব। কার্ডসগুলো আশা করছি তোমরা দেখতে পারছো বা দেখে নিয়েছো। তো কার্ড 1 যেটা আছে আমি আগে সেটা রিডিং করব। যারা যারা কার্ড 1 দেখেছো তাদের জন্য কার্ড 1-এর রিডিং। ওকে, তো যারা যারা কার্ড 1 দেখেছো তাদের রিডিংটা আমি স্টার্ট করছি। পজিটিভ থাকো, পজিটিভ চিন্তা ভাবনা করো এবং
যে মানুষটার কথা তুমি ভাবছো তার কথা পজিটিভলি ভাবো, ঠিক আছে? তো চলো স্টার্ট করা যাক। ওকে, তো এই কার্ডটা এসছে, দেখা যাক কার্ডটা কি আছে। বাহ, 3 অফ কাপস, খুব পজিটিভ একটা কার্ড। তো কার্ড নাম্বার 1 সত্যি খুব ভালো একটা কার্ড এসছে। এই কার্ডটা তোমাদের এবার আমি এক্সপ্লেন করব, তো দেখতে থাকো ভিডিওটা। ওকে, তো কার্ড নাম্বার 1 যারা চুজ করেছিলে তাদের এসছে 3 অফ কাপস, উইচ ইজ আ ভেরি পজিটিভ কার্ড। তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে ইয়েস অর নো, মানে তুমি যদি মনে একটা প্রশ্ন রেখেছো সেটার উত্তর তুমি জানতে চাও ইয়েস অর নোর মধ্যে, তাহলে আনসারটা হচ্ছে ইয়েস। তুমি যেটা ভাবছো, যেটা তুমি চাইছো সেটা হবে ইয়েস, ঠিক আছে? এবার 3 অফ কাপসের ব্যাপারে আমি বলি। 3 অফ কাপস একটা খুব পজিটিভ একটা কার্ড। তুমি যেই পার্টনারের কথা ভাবছো সে পার্টনার তোমাকে নিয়ে ভালো ফিলিংস রাখে, মানে তুমি যেই যে জিনিসটা চাইছো যে সেও কি তোমার কথা ভাবে কিনা, বা তার কারেন্ট ফিলিংটা কি, তার কারেন্ট ফিলিং কিন্তু এই মুহূর্তে তোমাকে নিয়ে খুব পজিটিভ। একটা কথা বলি, যারা যারা সিঙ্গেল আছো, মানে একজনকে পছন্দ করো, চাইছো যে সেই মানুষটা তোমার জীবনে আসুক, তাহলে সেটা কিন্তু এসে যাওয়ার পুরো সম্ভাবনা আছে। আমি কখনই বলবো না গ্যারেন্টিড বা 100%, কেন এটা একটা কার্ড রিডিং আর একটা জেনারেল রিডিং, আমি পার্সোনাল রিডিং করছি না। কিন্তু আনসারটা কোথাও না কোথাও ইয়েস। যেই মানুষটার কথা তুমি চাইছো বা ভাবছো সেই মানুষটা তোমার দিকে আসতে পারে। 3 অফ কাপস একটা সেলিব্রেশন ইন্ডিকেট করে যে খুব শিগগিরই তোমার লাইফ একটা সেলিব্রেশন হবে, এবং এরকমও হতে পারে যে তোমরা দুজনে খুব ভালো বন্ধু। আমাকে বলবে যে সিচুয়েশনটা ম্যাচ করছে কিনা। তোমরা দুজনে খুব ভালো বন্ধু এবং তোমাদের মধ্যে একটা রিলেশনশিপ মানে তৈরি হয়েছে। কোথাও না কোথাও তোমার মধ্যে ফিলিংসটা এসে গেছে, ও ওখান থেকে খুব একটা নাড়াচাড়া করছে না বা খুব একটা এক্সপ্রেস করছে না, আর তুমি জানতে চাইছো যে ও তোমাকে লাইক করে কিনা বা ও তোমার জন্য ফিল করে কিনা। তো অবভিয়াসলি ও ফিল করে, বাট কোথাও না কোথাও হয়তো বলতে পারছে না, এক্সপ্রেস করতে পারছে না, বাট ও খুব তাড়াতাড়ি এক্সপ্রেস করবে, হয়তো আগামী 2 দিনের মধ্যে বা 2 সপ্তাহ হতে পারে, বাট এটা হতে পারে, এটার চান্সেস অনেকটাই আছে। মানে বেসিক্যালি তুমি যেই মানুষটার কথা ভাবছো সেও কিন্তু তোমাকে নিয়ে কোথাও না কোথাও পজিটিভ চিন্তা ভাবনা করে। এবার অনেকজন তোমাদের মধ্যে হয়তো এটা ভাববে যে আমি যাকে ভালোবাসি সেও আমাকে ভালোবাসে কিনা। দেখো, প্রথম ভালোবাসা হয় না, প্রথম যেটা হয় সেটা ভালো লাগা হয়, লাইকিং হয়। লাইকিংয়ের পরে আস্তে আস্তে সেটা ভালোবাসায় কনভার্ট হয়ে যায়। তো আমি এখানে যেটা বলবো সেটা হচ্ছে লাইকিংটা আছে, লাইকিং আছে, ফিলিংস আছে। ভালোবাসা আছে কিনা বলতে পারবো না, বাট ফিলিংস আছে, এবং তোমারও তার প্রতি ভালোবাসা আছে কিনা তুমিও জানো না, বাট ইউ লাইক দ্যাট পারসন, তোমার ভাল লাগে সেই মানুষটাকে। তো ওভারঅল এখানে পজিটিভটাই আমি বেশি দেখতে পাচ্ছি। আগামী দিনগুলোতে তুমি একটা পজিটিভ নিউজ পাবে। এরকম হতে পারে যে তোমরা কোনো পার্টিতে দেখা করছো, একটা তোমাদের গেট টুগেদার আছে, বা ফ্যামিলিতে কোনো ওকেশন আছে যেখানে তোমরা দুজনে একে অপরের সাথে দেখা করবে, আর সেখানে তোমাদের মধ্যে ক্লোজনেসটা আরও বেশি বাড়বে। এটাও ইন্ডিকেট করে যে কোনো ক্লোজ ফ্রেন্ডশিপের মধ্যে ভালোবাসাটা সৃষ্টি হবে, ভালোবাসা তারা ফ্রেন্ডশিপ থেকে এবার লাভার্সে কনভার্ট হবে। এই জিনিসগুলো 3 অফ কাপস শো করছে। তো যারা যারা কার্ড 1 চুজ করেছো তাদের জন্য খুব পজিটিভ নিউজ। আমাকে জানিও যেটা আমি তোমাদের ব্যাপারে বললাম সেটা কতটা ঠিক, তোমরা কি ফিল করো, এটা আমাকে অবশ্যই জানিও। আশা করছি তোমাদের এই রিডিংটি ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটু লাইক করো। আর এরপর আমি কার্ড 2টা রিড করবো, তুমি চাইলে কার্ড 2 এর রিডিংটাও দেখতে পারো। ওকে, তো যারা যারা কার্ড 2 সিলেক্ট করেছো তারা প্লিজ পজিটিভ থেকো, যেই মানুষটার কথা ভাবছো তাকে নিয়েও পজিটিভ থেকো। তো চলো দেখা যাক তোমাদের কি রিডিং বেরোয়। ওকে, তো এই কার্ডটা বেরিয়েছে কার্ড 2 এর, দেখা যাক। ওকে, তো এই কার্ডটা এসছে 9 অফ সর্ডস। তো চলো এটা কি বলে সেটা দেখা যাক। আচ্ছা, তো যারা যারা কার্ড 2 চুজ করেছো তাদের জন্য এসছে 9 অফ সর্ডস। দেখো, প্রথমে একটা কথা বলতে চাই যে যাদের মনে কোনো প্রশ্ন আছে যেটার জবাব তুমি ইয়েস বা নোতে জানতে চাও, তাহলে তার আনসারটা হচ্ছে নো। আই এম রিয়েলি সরি, বাট এটাই এই কার্ডটা বলছে, আনসারটা নো। এবার
একটা জিনিস আমি বলতে চাই যে যখনই তুমি কোনো রিলেশনশিপে পড়বে, তুমি একটা মানুষকে ভালোবাসো, তুমি দেখবে সেই রিলেশনশিপ কখনই চ্যালেঞ্জ ফ্রি হয় না। সেই রিলেশনশিপে অনেক চ্যালেঞ্জ থাকে। যে কোনো ট্রু লাভ বা জেনুইন ভালোবাসাতে অনেক চ্যালেঞ্জেস থাকে, সেটা কখনই ইজি হয় না। কারণ এই যে উপরে যিনি বসে আছেন উনি সবসময় তোমায় টেস্ট করে, দেখে যে তুমি পরিস্থিতিতে কীরকমভাবে রিয়্যাক্ট করছো। সত্যি কি এই মানুষটাকে ভালোবাসো? যদি ভালোবাসো তাহলে সেই চ্যালেঞ্জেসগুলো অ্যাকসেপ্ট করতে হবে। তো যেটা তোমাকে সবচেয়ে আগে করতে হবে, যেটা আমি সবসময় ল অফ অ্যাট্রাকশনে বলি, ল অফ ম্যানিফেস্টেশনের ভিডিওসে বারবার বলি, আমার নর্মাল ভিডিওসেও বলি, আর আমি নিজেকেও সবসময় বলি যে প্লিজ ট্রাই টু সি দ্য পজিটিভ থিংস। পজিটিভ জিনিসগুলোকে দেখো। প্রত্যেকটা নেগেটিভ পরিস্থিতির মধ্যে কিছু পজিটিভিটিও লুকিয়ে থাকে। তুমি যদি কাউকে ভালোবেসে থাকো তাহলে পজিটিভ থাকো, সেই রিলেশনশিপটা নিয়ে পজিটিভ থাকো। তোমার পজিটিভ থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় তোমার লড়াই করার অস্ত্র। তুমি যদি প্রথমেই নেগেটিভ হয়ে যাও তাহলে নেগেটিভই হবে, তোমার লড়ার ক্ষমতা থাকবে না, তোমার কনফিডেন্সটাই নেই তোমার রিলেশনশিপটাকে নিয়ে, তাহলে তুমি কি করে লড়বে? মানুষটা, সামনের মানুষটা যেমনই হোক না কেন, তুমি পজিটিভ থাকো, তুমি তোমার ভালোবাসাটাকে নিয়ে কনফিডেন্ট থাকো, হার মেনে নিও না, তো নেগেটিভ হয়ে যেও না। এটা হচ্ছে ফার্স্ট থিং। এবার যেটা বলবো সেটা হচ্ছে তোমার যেই পার্টনারের কথা তুমি ভাবছো, কোথাও না কোথাও তোমাদের মধ্যে একটা মানে ওই পার্টনারের তরফ থেকে সে একটু ইমোশনাল লেস, কোথাও না কোথাও সে তোমার ইমোশনসগুলোকে অতটা ভ্যালিউ দিচ্ছে না, তোমাকে সেইভাবে পাত্তা দিচ্ছে না, একটু ইগনোর মোডে আছে। তোমাকে এটার জন্য অনেক চ্যালেঞ্জেস ফেস করতে হচ্ছে। তো এখানে তোমার জন্য যেটা আগে তুমি দেখো যে এই সিচুয়েশনটা তোমার সাথে ম্যাচ করছে কিনা, তোমার পার্টনারের ব্যাপারে আমি যেটা বলছি সেটা ঠিক কিনা। যেরকম তুমি ওর কথা হয়তো সারাক্ষণ ভাবছো, কিন্তু সে কিন্তু তোমাকে ইগনোর করে যাচ্ছে, সে নিজের লাইফে নানান জিনিসে ব্যস্ত, তোমাকে সে সেইভাবে পাত্তা দিচ্ছেও না। আগে হয়তো অনেক পাত্তা দিয়েছিল, তোমাকে অনেক বড় বড় কমিটমেন্টস করেছিল, এখন তুমি দেখছো যে ও জাস্ট নিজের লাইফেই আছে, তোমাকে আর সেভাবে ভ্যালিউ দিচ্ছে না। তোমার এখানে যেটা করা উচিত সেটা হচ্ছে এই মানুষটার সাথে খোলাখুলিভাবে কথা বলো। যদি তোমাদের মধ্যে প্রবলেমস থেকে থাকে সেটাকে সর্ট আউট করার চেষ্টা করো, ইগোটাকে সাইডে রেখে ডিরেক্টলি তার সাথে কথা বলো, জিজ্ঞেস করো যে তুমি কি চাও, তুমি কি চাও। কোনো রাগ, কোনো ঝগড়া কিচ্ছু করতে হবে না, জাস্ট তার সাথে ক্লিয়ারলি একবার কথা বলে দেখো, দেখো সে কি বলে। যদি সে ভালোবাসে তোমাকে তাহলে সে জেনুইনলি তোমার সাথে চেষ্টা করবে কথা বলে মিটমাট করার। আর যদি ভালো না বাসে তাহলে তোমার কথাগুলোকে বারবারভাবে ডিফেন্ড করার চেষ্টা করবে, ইগনোর করার চেষ্টা করবে, তোমাকে বলতে দেবে না, নিজের কথাই বলে দিয়ে তোমার উপরেই পুরো ব্লেমটা চড়িয়ে দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে। যদি সে এরকম করে তাকে যেতে দাও, তাকে যেতে দাও। কেন যেই মানুষটা শুনতে চায় না সেই মানুষটাকে বলে লাভ নেই, কেন সে ওই জিনিসটাই বুঝবে যেটা সে বুঝতে চায়। সে নিজেকে ছাড়া অন্য কিছুই বোঝে না, তাই সেই মানুষকে বুঝিয়ে লাভ নেই। একবার কথা বলে দেখতে পারো, যদি সে না মানে তাকে যেতে দাও। তো এটাই আজকে যারা কার্ড নম্বর 2টা চুজ করেছো তাদের এটা রিডিং। আমাকে একটু জানিও, স্পেশালি কার্ড নম্বর 2, যে তোমাদের কি মতামত বা আমি কতটা ঠিক বলতে পেরেছি, তোমাদের সাথে এটা কতটা ম্যাচ করেছে। আপসেট হয়েও না, পজিটিভ থেকো, যেটা হবে তোমার সাথে সেটা ভালোর জন্যই হবে। অনেক সময় যেটা ভালো হয় সেটাকেও আমরা খারাপভাবেই দেখি, কেন উনি যে জিনিসটা আমাদের জন্য প্ল্যান করেছে সেটা আমরা কেউ জানি না, আমরা বিগার পিকচারটা দেখি না, যে ভবিষ্যৎটা দেখতে পাই না, আমরা প্রেজেন্ট সিচুয়েশনের উপরে ডিসিশন নিয়ে আর নেগেটিভ হয়ে যাই, বাট সেটা সবসময় ঠিক হয় না। উনি আমাদের জন্য বেস্ট প্ল্যান করবে, তাই জন্য সেটা বিশ্বাস রাখো, তার উপরে বিশ্বাস রাখো, নিজের ভালোবাসার উপরে বিশ্বাস রাখো, আর পজিটিভ থাকো। সবাই ভালো থেকো।